তো এখানে আমরা চলে এসেছি হোটেলে। আর মানে 11টার মধ্যে আমরা পুরো হোটেলে ঢুকে গেছিলাম। আর আমরা হোটেলে এসেই আমি নেমেই একটুখানি পোজ মেরে ফটো তুলছিলাম, মানে দেখছিলাম যে কেমন লাগছে। আর এখানে ঢুকতে না ঢুকতেই আমাদেরকে একদম কাঁচা আমের একদম ফ্রেশ একটা শরবত দিল। শরবতটা খেয়ে একদম অনেকটা রিফ্রেশ লাগছিলো, কারণ সকালবেলা একটা জার্নি করে এসেছিলাম, তো এটা খেয়ে অনেকটা রিফ্রেশ লাগছিলো। তারপরে কিছুক্ষণের ওয়েট করতে না করতেই, কারণ আমাদের হোটেলটা আগে থেকেই বুকিং ছিল, অনলাইনে বুকিং করাই ছিল, তাই জন্য আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, আমাদের রুমটা দিয়ে দিয়েছিল। আর কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে ছিল রুমটা, খুব সুন্দর ছিল, আমাদের খুব পছন্দ হয়েছিল। বাথরুমটাও অনেকটা বড় ছিল আর অনেক পরিষ্কার ছিল, আর খুব ভালো লেগেছে আমার বাথরুমটাও। কোথাও গিয়ে আমার এই ফার্স্ট টাইম কোনো একটা বাথরুম মানে এত পরিষ্কার ভালো লেগেছে, কারণ অনেক জায়গাতে অনেক আনহাইজেনিকভাবে থাকে, বাট এটা অনেক সুন্দর ছিল। আর এইটা আমার দিদি, আমরা দুজন মানে একটুখানি মিনারটা দেখে একটু ফটো তুলছিলাম। তো হচ্ছে আমরা দুজনে মিলে এখন রেডি হব, কারণ আমাদের নিচে আমাদের সুইমিং মানে আমাদের হোটেলের নিচে অনেক বড় একটা সুইমিং পুল আছে, তো সেখানেই যাব। এই দেখো কত সুন্দর ওপর থেকে ভিউটা, আর একদম সমুদ্রের পাশেই আমাদের হোটেল, কারণ আমরা এসেছি এখন মন্দারমণিতে। তো এখন আমরা এখানে 2 দিন কাটাবো, আর এখান থেকেও আমরা ঘুরতে যাব অনেক জায়গায়। তো আমার পেজটাকে ফলো করে রাখো, আমাকে একটুখানি সাপোর্ট করো, যাতে আমার ব্লগগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো, মানে আমি যখন ভিডিওতে ছাড়বো তখনই যেন তোমরা খুব সবার আগে দেখতে পারো, সেই জন্য আমাকে ফলোটা করে রেখো। আর এখন আমরা রেডি হয়ে মানে সুইমিং পুলে চলেও এসেছি আর মজা করতে। আর এখানে বড়দের মানে পার্ক মতো করা ছিল, অনেক স্লিপ ছিল, বড়দেরও ছিল, ছোটোদেরও ছিল, ছোটোদের আলাদা বড়দের আলাদা। আমরা বড়দেরটায় গেছিলাম, তো এখানটা অনেক মজা করছিলাম, অনেক। আর এখানে প্রায় আমি মানে 2 থেকে 3 ঘন্টারও বেশি আমরা মনে হয় সুইমিং পুলে মানে সুইমিং করেছি, স্নান করেছি। অনেক মজা হয়েছে, অনেক। আমি ফার্স্ট টাইম সুইমিং পুলে স্নান করেছিলাম, আর আমার অনেক প্রথম ভয় লাগছিলো, বাট অনেকটাই মানে ভয়টা ওভারকাম করে আমি যে করতে পারবো মানে সুইমিং, এটাতেই আমি অনেক গ্ল্যাড নিজের প্রতি। তো আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, আর আমাকে এই সুইমিং কস্টিউমটা পরেও কেমন লাগছে আমি সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর এখান থেকে আমরা এবার স্নান করা হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে এখন প্রায় 3টে থেকে 3:30 মতো, তার বেশি হবে বাজে। তো এখন আমি কারেক্ট টাইমটা দেখিনি তখন, তাই জন্য বলতে পারলাম না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চে, আর লাঞ্চে আমরা চলে এসেছিলাম, অনেকজন মিলে এসেছিলাম, তো সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করছিলাম। তো আমার দিদি এখানে বলছিলো মানে কখন লাঞ্চ আসবে, যেহেতু আমরা সুইমিং করেছিলাম প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো আমরা সবাই লাঞ্চের জন্য ওয়েট করছিলাম। তারপরে আমাদের লাঞ্চ চলে আসলো, এমনি সাদা মানে বাঙালি খাবার আমরা অর্ডার করেছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যে প্রথম দিনটা আমরা বেশি রিচ খাবার খাবো না, কারণ আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, তাই জন্য। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।